নমস্কার বন্ধুরা, সৌমেন এবং সুস্মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আগের মতো আবার নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন ধরনের রান্না। সামুদ্রিক যে পটল মাছ হয় তাকে সর্ষে বাটা দিয়ে ঝোল করে দেখাবো। আপনারা দেখুন রান্নাটা কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। এবং লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে দেব। তারপর আগে থেকে মাছে হলুদ এবং লবণ মাখানো ছিল, ভালো করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবং তুলে নেব। মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি এবং কড়াইতে যে তেল ছিল তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা একটু ভাজতে সময় দিব এবং আদা রসুন যে একসঙ্গে বাটা আছে, দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা এবং টমেটো, এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং ভালো করে নাড়াচাড়া করবো যাতে রসুন এবং আদার কাঁচাটা গন্ধ চলে যায়। এবং এর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, তাকে ভালো করে কাটা আছে, বড় বড় সাইজ করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাগুলি ভালো করে হয়ে যায় এবং মশলা থেকে তেলটা দেখুন ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের অপশনাল, যে যেরকম লঙ্কা খাবেন সেভাবে দিতে পারেন, নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি কালারের জন্য একটু লঙ্কা দিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলিকে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে এবং ফ্লেভারটাও খুব ভালো আসছে। আপনারা বাড়িতে করে খান এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই মাছটি সামুদ্রিক পটল মাছ সব জায়গায় পাওয়া যায়, যেহেতু বিদেশে এক্সপোর্ট হয় অতএব সব জায়গায় পাওয়া যাবে। এবং এর পরিমাণে যাতে মশলাটি লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো। এবং কাঁচা লঙ্কা, আমরা একটু লঙ্কা বেশি খাই তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা নাও দিতে পারেন আর পরিমাণটা কমও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর আছে এবং এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটাকে ফুটতে সময় দেবো একটু। মশলা ফুটে উঠেছে, দেখুন বন্ধুরা, মাছগুলি এর মধ্যে দিয়ে দেব এবং সর্ষে বাটা এর মধ্যে শেষের দিকে দিয়ে দেব এবং একটু সর্ষেটা ফুটতে সময় দেব। দেখুন বন্ধুরা, হয়ে এসছে, এবার ফ্লেভারটা খুব ভালো আসছে। চ্যানেলটা কিন্তু আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটা প্লেটে সার্ভ করছি, দেখুন
মাছের ঝোলটাও খুব ঘন ঘন করেছি। দেখুন বন্ধুরা, দেখেই তো খেতে ইচ্ছা হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।